আচ্ছা, আমরা তো সবসময় আটা কিংবা ময়দা দিয়ে ডো বানিয়ে রুটি পরোটা করে খেয়ে থাকি। কোনোদিন ভেবেছেন এছাড়া কি অন্য কিছু দিয়ে রুটি পরোটা কিংবা অন্য কোনো খাবারের ডো বানানো যায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে বানাচ্ছি একটা খুব ভালো স্ন্যাক্সের রেসিপি, কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিতে আমি আটা ময়দা কোনোটাই ইউজ করব না। এর জন্য আমি কিন্তু ইউজ করব হচ্ছে চিড়ে আর সুজি। যতটা চিড়ে নিয়েছেন কিন্তু ততটাই সুজি লাগবে এখানে। তো চিড়েটাকে কিন্তু আমি এখানটা ভালো করে মিক্সি করে নেবো যাতে ভালো করে গুঁড়ো হয়ে যায়। চিড়েটা ভালোভাবে গুঁড়ো হয়ে গেলে এর ভেতর আমি দিয়ে দেবো সুজিটাও দিয়ে কিন্তু আমি ভালো করে এর ভেতর মিক্সি করে নেবো যাতে ভালো করে গুঁড়ো হয়ে যায়। তো গুঁড়ো হয়ে গেলে কিন্তু আমি এই গুঁড়োটাকে এবার মাখতে শুরু করব। আপনারা চাইলে হালকা উষ্ণ গরম জল দিয়েও মাখতে পারেন, আমি নর্মাল জল দিয়েই মেখেছি। কিন্তু এই ডোটা মাখতে একটু টাইম লাগবে, আর ডোতে কিন্তু অনেকটা পরিমাণে জল যাবে, কেন কি চিড়ে আর সুজি দুটোই কিন্তু অনেকটা জল সোক করে। তো এর পরিমাণটা এখানটা একটু বেশি লাগবে। তো আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। ডোটা ভালো করে মাখা হয়ে গেলে কিন্তু আমি একটু সাদা তেল হাতে নিয়ে ভালো করে ডোটাকে মাখিয়ে 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো চলো এবার ভেতরে পুরটা বানানো যাক। তো পুর বানানোর জন্য আমি এখানটা 3টে আলু ঘেঁষে নিয়েছি। তো 3টা আলু ঘেঁষে নিয়েছি। এর ভেতর দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর এর ভেতর আছে আদা কুচি, কয়েক কোয়া রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এদিকে আমি তেল গরম করে নিয়েছি। তোমায় দিয়ে দেবো এর ভেতর রসুন কুচিটা একটু নেড়ে ছেড়ে এর ভেতর দিয়ে দেবো পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা কুচি। সবকিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর ভেতর দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা আলুটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে একটু ভেজে নেবো। এর ভেতর মশলায় দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, একটু ধনের গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো ফ্লেভারের জন্য। সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি হালকা আছে আলুটাকে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না ভালো করে ভাজা হয়ে যাচ্ছে, আমি কিন্তু গ্যাস আস্তেই রেখেছি, গ্যাস জোরে করিনি, তাতে আলুটা কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার আগে থেকে যে চিড়ে সুজির ডোটা ছিল, এবার আমি ওর থেকে লেচি কেটে নেবো। লেচি কেটে কিন্তু একটু ময়দা কিংবা আটার সাহায্যে আমি বেলে নেবো। বেলে নিয়ে আগে থেকে যে পুরটা করে রেখেছিলাম আমরা আলু, সেটা মিডলে দিয়ে কিন্তু আমি 4 সাইড মুড়ে দিচ্ছি। এই নিচের দুটো সাইড কিন্তু আমি জলের সাহায্যে মুড়ছি, নাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে কিন্তু আমি সবকটা তৈরি করে নিচ্ছি। এর আগে কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম একটা ব্যাটার, যার ভেতর আমি দিয়েছিলাম ময়দা, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি সাদা তেল আর জল দিয়ে কিন্তু আমি মিক্সচারটা করে রেখেছিলাম। তো এগুলো যখন তৈরি হয়ে যাবে, ওর ভেতর ডুবিয়ে আমি কিন্তু ছাঁকা তেলে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দরভাবে ফুলছে, খুবই ভালো হয়। বাড়িতে কিন্তু করার একবার অনুরোধ রইল। আজকের জন্য এইটুকুনি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক, ভিডিওতে একটা কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বাই।